অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য শক্তিশালী প্লেইং 11 ঘোষণা করল অধিনায়ক রোহিত শর্মা। অ্যাডিলেড টেস্টে দলে ফিরছেন দুই খতরনাক প্লেয়ার। দ্বিতীয় টেস্ট ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, পিচ রিপোর্ট কেমন থাকবে এবং দল কেমন থাকবে তার সবকিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে ভিডিওটিতে ঝটপট একটি লাইক করে দাও। বন্ধুরা, পার্থে প্রথম টেস্টে ভারতীয় দল দুর্দান্তভাবে জয়লাভ করে। দ্বিতীয় টেস্টে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ভারতীয় শিবির। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ভারতকে এখনও দুটি ম্যাচ জিততে হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে। অ্যাডিলেডে এখনও পর্যন্ত মোট 85টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে প্রথম ব্যাটিং করা দল 41 বার এবং বোলিং করা দল 24 বার জয়লাভ করেছে। প্রথম ইনিংসের গড় রান রয়েছে 379 এবং দ্বিতীয় ইনিংসের গড় রান রয়েছে 346। তৃতীয় ইনিংসে গড় রান 268 এবং চতুর্থ ইনিংসের গড় রান রয়েছে 208 রান। পার্থে রোহিত শর্মা এবং শুভমন গিল না খেললেও অ্যাডিলেড টেস্টে তাদেরকে দেখা যাবে। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্লেইং 11 যেমনটি হবে। ওপেনিং জুটি হিসাবে যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল খেলবে। রোহিত শর্মা দলে ফিরলেও ওপেনিংয়ে দেখা যাবে না বলে মনে করা হচ্ছে, কারণ পার্থে KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ার পেসারদের বিরুদ্ধে দুর্দান্তভাবে খেলেছিল এবং ভারতকে জয় এনে দিয়েছিল। তাই ওপেনিংয়ে KL রাহুল ও যশস্বী জয়সওয়ালকে দেখা যাবে। মিডল অর্ডারে 3 নম্বরে দেবদূত পাডিক্কল প্রথম ম্যাচে ভালো রান না পাওয়ায় তার পরিবর্তে দলে ফিরছেন শুভমন গিল। 4 নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি, পার্থ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকায়। 5 নম্বরে ঋষভ পান্ত এবং 6 নম্বরে রোহিত শর্মা প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন। অলরাউন্ডারদের মধ্যে থাকছে নীতিশ কুমার রেড্ডি, প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় সমর্থকদের নজর কেড়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর। বোলিং বিভাগে লক্ষ্য করা যাবে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং হর্ষিত রানাকে। বন্ধুরা, তোমাদের মধ্যে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে আর কোন কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে ঝটপট করে দাও লাইক। ক্রিকেটের সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি করে নাও সাবস্ক্রাইব।